আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, ফোন দিয়ে যারা ইন্টারনেট ব্যবহার করি, কোনো না কোনো এক সময় দেখা যায় মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। মোবাইলে কিভাবে যেন ভাইরাস ঢুকে যায় আমরা বুঝতে পারি না। মোবাইলে ভাইরাস ঢোকার পর মোবাইল যখন উল্টাপাল্টা কাজ করে তখন আমরা বুঝতে পারি মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। তখন আমরা বুঝতে পারি না মোবাইল থেকে কিভাবে ভাইরাস দূর করব। তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মোবাইল থেকে আপনি খুব সহজেই কিভাবে ভাইরাস দূর করবেন, সেটা যত কঠিন ভাইরাসই হোক। এবং আরো শেয়ার করব মোবাইলে কিভাবে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয়, মানে অ্যান্টিভাইরাস ব্যবহারের সঠিক নিয়ম। আপনি যদি মোবাইলে অ্যান্টিভাইরাস সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইল অনেক স্লো কাজ করবে, ফাস্ট কাজ করবে না। মোবাইলকে ফাস্ট রাখার জন্য অবশ্যই মোবাইলের অ্যান্টিভাইরাস ব্যবহার করার সঠিক নিয়ম সবারই জানতে হবে। আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, খুব সহজেই মোবাইলকে ভাইরাস মুক্ত করার জন্য আপনি কি করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যান্টিভাইরাস ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরের সার্চ বারে এখানে লিখবেন অ্যাভাস্ট সিকিউরিটি। অ্যাভাস্ট সিকিউরিটি লেখার পর দেখতে পারবেন এখানে এই অ্যান্টিভাইরাসটি চলে আসবে। এই অ্যান্টিভাইরাসটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। প্রথমবার যখন আপনি ওপেন করবেন এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমি এখান থেকে ওপেন করে দিলাম। তারপরে এখানে লেখা দেখতে পারবেন গেট স্টার্টেড, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে 4 বার কন্টিনিউ করতে হবে। একবার কন্টিনিউ করে দিলাম, তারপরে আবার কন্টিনিউ করে দিলাম, আবার কন্টিনিউ করে দিলাম, তারপরে আবার কন্টিনিউ করে দেবেন। যতবার কন্টিনিউ চাই এখান থেকে কন্টিনিউ করে দেবেন। তারপরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন। আপনার নিচের যে অপশনটি আছে কন্টিনিউ উইথ ফ্রি, যেহেতু আমরা এটা ফ্রি ব্যবহার করব তার জন্য কন্টিনিউ উইথ ফ্রি এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন কন্টিনিউ উইথ অ্যাডস। কন্টিনিউ উইথ অ্যাডস এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা আসবে স্টার্ট স্ক্যান। স্টার্ট স্ক্যান এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস থাকে অটোমেটিক স্ক্যান করবে। আপনার ফোনের যে ফাইলগুলো আছে সেটা ফোন মেমোরিতেই হোক বা মেমোরি কার্ডেই হোক, আপনার ফোনে যত ফাইল আছে সব ফাইলগুলো এখান থেকে স্ক্যান করবে। স্ক্যান করার পর মোবাইলে যদি কোনো ভাইরাস ধরা পড়ে সেটা এখানে দেখাবে। আমি এখানে স্টার্ট স্ক্যান এখানে একটি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর যদি কোনো ধরনের অ্যালাউ পারমিশন চাই অ্যালাউ পারমিশন করে দিবেন। অ্যালাউ করে দিলাম। তারপরে এখানে দেখেন স্ক্যান প্রসেস, এখানে স্ক্যানিং হওয়া শুরু হয়ে গেছে। এখানে 2% 3% হয়েছে, এখানে 100% হবে। এখানে যতক্ষণ পর্যন্ত স্ক্যান 100% কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এখানে আপনার অপেক্ষা করতে হবে। দেখেন এখানে কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে কয়েকটা ভাইরাস দেখিয়েছে, আমার ফোনে কয়েকটা ভাইরাস আছে, 1টা 2টা 3টা 4টা। দেখেন এই 2টা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে এবং এই 2টা এখনও ডিলিট হয় নাই। আপনার ফোনে যদি দেখতে পারেন এইরকম ভাইরাস ধরা পড়ছে তাহলে আপনি কিভাবে ডিলিট করে দেবেন। দেখেন উপরের দিকে এখানে লেখা আসছে 6 ইস্যু টু রিসলভড, মানে 6টা ভাইরাস ধরা পড়ছে এখানে। এখন যদি আপনার ফোনে এরকমভাবে ভাইরাস ধরা পড়ে আপনি কিভাবে সেটা ডিলিট করে দেবেন। এই যে রিসলভড এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন এই যে 3 ডট আইকন, 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন। তারপরে ইগনোর এখানে একটি ক্লিক করবেন। এখানে আবার 3 ডট আইকন, ইগনোর এখানে একটি ক্লিক করবেন। 3 ডট আইকন, ইগনোর এখানে একটি ক্লিক করবেন। যে কয়টা ভাইরাস এখানে দেখাবে আসছে সেই কয়টাতে আপনি 3 ডটে ক্লিক করে ইগনোরে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন ভাইরাস রিমুভ হয়ে যাবে। ভাইরাসগুলোকে ইগনোর করার পর মানে ডিলিট করার পর আপনি নট নাও এখানে একটি ক্লিক করে দেবেন। আমি নট নাও এখানে একটি ক্লিক করে দিলাম। দেখেন এখন এখানে কিন্তু লেখা আসছে স্ক্যান ফিনিশড, মানে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এবং ভাইরাসও চলে গেছে। তারপরে যদি এখানে টিক চিহ্ন মানে গুণন চিহ্ন দেখতে পান, গুণন চিহ্ন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে লেখা দেখতে পারবেন স্ক্যান নাও চলে আসবে। মানে ইচ্ছা করলে আপনি আবারও এখানে স্ক্যান করে চেক করে নিতে পারেন যে আপনার ফোনে আর কোনো ভাইরাস আছে কিনা। ফ্রেন্ডস, তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ক্লিন জাঙ্ক। ক্লিন জাঙ্ক এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলের যে ফোন মেমোরি আছে সেই ফোন মেমোরিটা অনেক ফাঁকা হয়ে যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কি জন্য ফাঁকা হবে। আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করি সেই অ্যাপটি ইনস্টল হওয়ার সাথে সাথেই একটি ফাইল তৈরি হয়। সেই ফাইলটি তৈরি হওয়ার সাথে সাথেই আমাদের ফোন মেমোরিকে কিছু অংশ লোড করে, কিছু এমবি লোড করে নেয়। আমরা যখন সেই অ্যাপ
অ্যাপটি আনইনস্টল করে দেই বা সেই ফাইলটি ডিলিট করে দেই, তারপরেও দেখা যায় কিছু এমবি আমাদের ফোন মেমোরিতে লোড হয়েই থাকে, সেটা আমরা কোনোভাবে ডিলিট করতে পারি না। তাই কি হয়, যখন আমরা অনেক বেশি অ্যাপ ইনস্টল করি এবং আনইনস্টল করি, সেই অ্যাপগুলো ইনস্টল এবং আনইনস্টল করার জন্য আমাদের ফোন মেমোরিতে আস্তে আস্তে যে এমবিগুলো লোড হয়ে থাকে সেটা দেখা যায় অনেক বেড়ে যায়। তার জন্য অনেক সময় দেখা যায় আমাদের ফোনে তেমন কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি লোড হয়ে আছে। এবং আপনার ফোনে যদি কোনো ধরনের আবর্জনা, ময়লা, কোনো কিছু ক্ষতিকর থেকে থাকে, তাহলে আপনি কি করবেন, ক্লিন জাঙ্ক এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেও দেখতে পারবেন এখানে স্ক্যান প্রসেস হবে। স্ক্যান প্রসেস হওয়ার পর অটোমেটিকই আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। যখন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে তখন আপনি ফোন দিয়ে কাজ করে অনেক ফাস্ট ফিল করবেন, মানে আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে। ফ্রেন্ডস, এখন আপনাদের সাথে শেয়ার করব ফোনে কিভাবে অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করার সঠিক নিয়ম। আপনার যখন মনে হবে আপনার ফোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তখন আপনি কি করবেন, প্লে স্টোর থেকে যে কোনো একটি অ্যান্টিভাইরাস আপনার ফোনে ইনস্টল করবেন। একবার, দুইবার, তিনবার স্ক্যান করার পর যদি দেখেন আপনার ফোনে কোনো ভাইরাস ধরা পড়ছে, সেই ভাইরাসটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর কি করবেন, আপনি আপনার ফোনে যে অ্যান্টিভাইরাসটি ইনস্টল করছেন সেই অ্যান্টিভাইরাসটি আনইনস্টল করে দিবেন। আমাদের অনেকেরই ধারণা আমরা যদি আমাদের ফোনে অ্যান্টিভাইরাস সব সময় ইনস্টল করে রাখি তাহলে আমাদের ফোনে আর কখনোই ভাইরাস ঢুকতে পারবে না। আমার মনে হয় এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। অনেক সময় দেখা যায় আপনি যদি আপনার ফোনে সব সময় অ্যান্টিভাইরাস ব্যবহার করেন তাহলে কি তারপরেও ভাইরাস ঢুকে যাবে এবং আপনার কি ক্ষতি হবে। আপনি যখন আপনার ফোনে সব সময় একটি অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখবেন তখন আপনার ফোন কিন্তু অনেক স্লো কাজ করবে। কারণ হলো যে অ্যান্টিভাইরাস কিন্তু ভাইরাসের থেকে অনেক শক্তিশালী এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি অনেক শক্তিশালী একটি সফটওয়্যার। ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি যখন আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখবেন তখন দেখবেন ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি কিন্তু আপনার ফোনকে সব সময় অটোমেটিক স্ক্যান করতে থাকবে। যখন আপনার ফোনের সবকিছুই অটোমেটিক স্ক্যান করতে থাকবে তখন আপনার ফোনের র্যাম, রম, প্রসেসর সবকিছুই কিন্তু সব সময় কাজ করতে থাকবে। তাই যখন আপনি ফোন দিয়ে অন্য কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার ফোন অনেক স্লো কাজ করবে। তাই আমি সাজেস্ট করব আপনাদের, আপনার ফোনে যদি ভাইরাস ধরা পড়ে ভাইরাসটি রিমুভ করার পর আপনি আবার সেই অ্যান্টিভাইরাসটি আনইনস্টল করে দেবেন, তাহলে দেখতে পারবেন আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে। আর যদি আপনি সব সময় অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখেন তাহলে দেখবেন আপনার ফোন অনেক স্লো কাজ করবে। এটাই হলো মোবাইলে অ্যান্টিভাইরাস ব্যবহার করার সঠিক নিয়ম। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।